ফলতায় ফের জাহাঙ্গীর খানকে নিয়ে পুনর্নির্মাণ, পুষ্পাকে নিয়ে পুনর্নির্মাণ করলো পুলিশ। পুনর্নির্মাণের সময় হাতজোড় করলেন, কানও ধরলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলেন এলাকার বাসিন্দারা। তৃণমূল কংগ্রেসের তুমুল ডামাডোল, কুণাল ঘোষের মন্তব্যে ক্ষুব্ধ নয়না বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের বিরুদ্ধে দলকে নালিশ জানাতে চলেছেন সুদীপ পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়। দল কি ব্যবস্থা নেয় দেখে পরবর্তী সিদ্ধান্ত, ঘনিষ্ঠ মহলে এমনই বার্তা দিয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়। এর আগে কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর এগুলো প্রাপ্য ছিল, এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলো হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা, এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাথি ঝাঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি ঘনিষ্ঠ মহলে এটা জানিয়েছেন যে তিনি এখনো অবধি তৃণমূলেই আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সঙ্গে এ ব্যাপারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায় সহমত নন। কিন্তু সেই জায়গা থেকে হচ্ছে যেভাবে কুণাল ঘোষ তিনি যেভাবে নয়না বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন, বিভিন্ন বক্তব্য রেখেছেন তার সম্বন্ধে, সে ব্যাপারে কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষুব্ধ এবং এ ব্যাপারে তিনি দলকে বিষয়টি জানাবেন যে তিনি তৃণমূলের একজন বিধায়ক হওয়া সত্ত্বেও তাকে কেন এইভাবে আক্রমণ করা হচ্ছে এবং সে ব্যাপারে দল কি ব্যবস্থা নিচ্ছে সেগুলো কিন্তু সেই ব্যাপারে দলের কাছে জানতে চাইবেন এবং দলের কাছে পুরো বিষয়টি তিনি জানাবেন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং সেই বিষয়ে যদি দল কোনো ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে পুরো বিষয় দেখে তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন নয়না বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।